আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন বাদশাহ হারুনুর রশিদ সফর থেকে ফিরছিলেন। প্রতিমধ্যে বিখ্যাত পাগল বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে ডেকে বলল, হে পাগল, তোমার বুঝ হবে কবে? বাদশাহ বলল, পাগল আমি নাকি তুমি? তখন বাহলুল বলল, আমি তো বুদ্ধিমান। বাদশাহ হাসলেন এবং ঘোড়া থেকে নেমে গেলেন এবং বললেন, তোমার আবার বুঝ হলো কবে? বাহলুল পাগল হেসে বলল, আমি জানি তোমার প্রাসাদ অস্থায়ী আর এ কবর স্থায়ী, কিন্তু তুমি তোমার প্রাসাদকে আবাদ করছো আর এই কবরকে করছো অনাবাদ। অথচ তুমি জানো তোমাকে একদিন এই কবরে যেতে হবে। পাগল বলল, আমি এই কবরগুলোকে ডেকে জিজ্ঞেস করেছি, আজ সেই সম্মানিত লাঞ্ছিতরা কোথায়? ক্ষমতার দাম্ভিকরা আজ কোথায়? কোথায় আজ অহংকারী ব্যক্তিগণ? আজ তো তোমাদের দেহকে মাটি নিঃশেষ করে দিচ্ছে। বলো তো, তাদের চলে যাওয়ার মধ্যে কি কোনো শিক্ষা নেই? হারুন, তোমার এই কাজগুলো কি পাগলামি নয়? তখন বাদশাহ হারুনুর রশিদ বলল, হে ওলি, তুমি সত্যি বলেছ এবং আমাকে আরও নসিহত করো। তখন পাগল বাহলুল বলল, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, এটাই যথেষ্ট। বাদশাহ বলল, তোমার কি কোনো প্রয়োজন আছে? পাগল বলল, হ্যাঁ, 3টি চাওয়া আছে। বাদশাহ বলল, তাহলে বলো আমায়। পাগল বাহলুল বলল, তুমি আমার বয়সকে কমিয়ে দাও। বাদশাহ বললেন, এটা সম্ভব না। দ্বিতীয় বলল, তুমি আমাকে মৌত থেকে রক্ষা করো। বাদশাহ বলল, এটা পারবো না। তৃতীয় বলল, তাহলে আমাকে জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে বাঁচাও। বাদশাহ রেগে গেলেন এবং বললেন, সে শক্তি আমার নেই। তখন পাগল বলল, জেনে রেখো তাহলে, তুমি বাদশাহ নও, তুমি গোলাম, আর কোনো গোলামের নিকট আমার কোনো চাওয়া নেই। এই কথা বলে পাগল বাহলুল চলে গেল এবং বাদশাহ নির্ধায় সেখানে দাঁড়িয়ে রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।